মুসলমানের ঐতিহ্যগত খাদ্য তিনটা: খেজুর, মধু, কালিজিরা। এগুলো তো আপনার ঘরে থাকা উচিত সবার মুসলমানদের। সাহারি খাবেন। অনেকে পালোয়ানগিরি দেখায় ইমাম সাহেবের গিয়ে বলে, হুজুর আজকে সাহারি না খায় রোজা রাখছে। আপনার কি কইছে না খাইতে? হ্যাঁ, সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস, 1921 নম্বর হাদিস। عن زيد بن ثابت رضي الله تعالى عنه قال تسحرنا مع النبي صلى الله عليه وسلم। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহ নবীর সাথে আমরা সাহারি খেয়েছি। নবী সাহারি খেয়েছে, সাহাবীরাও খেয়েছে, অতএব আমরাও খাবো। সহিহ বুখারীর বর্ণনা 1923 নম্বর হাদিস, 1923। قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة। নবীজি বলেন, তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে ভরপুর বরকত আছে। সাহরি খাবো কেন? বরকতের জন্য। সাহাবীদেরকে নবী বলেছেন, হালুম্মু ইলাল গাদাইল মুবারাক, আসো আসো তোমরা বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করো। এই জন্য আমরা সাহরি খাবো ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, আর ফেরেশতারা বলে, আল্লাহ যে সাহরি খায় তাকে মাফ করেন, তাকে মাফ করেন, তাকে মাফ করেন। না, এই জন্য আপনি না খায়া বলবেন যে হুজুর আমি না খাইছি, না খায়া দেখেন আমি দেখাই দিছি রোজা করে কয়, এরকম কি করা যাবে? করবো না। আমরা সাহরি খাবো। সাহরিতে খেজুর খাবেন, প্রতিদিন খেজুর খাবেন। قال رسول الله صلى الله عليه وسلم نعم سحور المؤمن التمر। নবীজি বলেন, সাহরিতে খেজুর খাওয়া এটা মুমিনের জন্য কতই না উত্তম খাদ্য। এমনি তো আপনি ইলিশ মাছ, মুরগি, গরুর গোশত যা খাওয়ার খানি, সমস্যা নাই, সাথে খেজুর খাবেন। কেন খাবেন? আমার নবী বলেছেন, তাই আমরা খাবো। বলেন ইনশাআল্লাহ। খেজুর শুধু যে সাহরির সময় খাবেন এমন না, 12 মাস খেজুর খাওয়ার চেষ্টা করবেন। এই আগামীকাল সকালেও খাবেন। 60টা খেজুর যদি প্রতিদিন সকালে খান, আর যদি আজওয়া হয় 60টা, লাম ইয়াদুররুহু সুম্মুন, বিষও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। খাইয়া আবার ট্রাই করেন না, বিষয়টা গুরুত্ব আর কি। এজন্য আপনি আজওয়া খাইলেন, খাওয়ার পর বিষ খাইলেন, ইয়াকিন যদি থাকে নিশ্চিত আপনার ফলাফল পাবেন। তাহলে খেজুর নিয়মিত খাওয়া। মুসলমানের ঐতিহ্যগত খাদ্য তিনটা: খেজুর, মধু, কালিজিরা। এগুলো তো আপনার ঘরে থাকা উচিত সবার মুসলমানদের। কিন্তু খুঁজলে রমজান হয়তো সামনে আসার কারণে এখন খেজুর পাওয়া যাবে, কিন্তু গত মাসে অনেকের ঘরে ছিল না। এগুলা রাখবেন, সন্তানকে খাওয়াবেন, ওর মেধা বাড়বে। গর্ভবতী নারী যারা, তাদেরকে খেজুর খাওয়াবেন, মেধা বাড়বে। মারিয়ামের পেটে যখন ঈসা নবী আসলেন, ঈসা আলাইহিস সালামের আম্মার খাদ্য কি হবে? তো জানায়া দিলেন, তুমি এখানে বসবা, এখানে ঝর্ণার পানি পান করবা, আর গাছে নাড়া দিবা, আল্লাহ এখান থেকে খেজুর বের করে দিবে। আমার কথা হলো, ঈসা নবীর আম্মার জন্য আল্লাহ খাদ্য নির্বাচন খেজুর কেন করলেন? এতে বোঝা যায় গর্ভবতী নারী যারা, তাদের জন্য খেজুর এটা উত্তম খাদ্য। এরা খাবায় তেঁতুল, আর তেঁতুল যেই নারী খাবে সন্তানের মেধা কম হবে। হ্যাঁ, তেঁতুলে মেধা কমায়, তো আপনি খায় তেঁতুল, উনি এই জন্য তেঁতুল খাওয়াইলে তো এই জন্য তো মেধা তো কম হবেই। খেতে হবে কি? খেজুর। হ্যাঁ, এটা মনে মাথা রাখবেন। চাইলেও দিবেন না তেঁতুল, খেজুর খাওয়াবেন। তাহলে মুমিনের সাহারিতে সবচেয়ে নেয়ামতে পরিপূর্ণ খাদ্য কি? খেজুর। আমরা খেজুর খাবো ইনশাআল্লাহ। একদম স্ত্রীকে বলে দিবেন যে 2 ভাগ হবে খেজুর, একটা ইফতারের সময় আর একটা হলো সাহারির সময়। অবশ্যই এই আমলটা আমরা করব। আল্লাহ তৌফিক দান করেন। সাহারি একটু বিলম্ব করে করা, আর ইফতারি তাড়াতাড়ি করা। আজ্জিলুল ইফতার ওয়া আখিরুস সাহুর। তোমরা সাহারি একটু বিলম্বে করবা, আর ইফতার প্রথম সময়ে করবা। সাহারিটা দেরি করে কেন করবেন? যেন আপনার শারীরিক শক্তিটা ঠিক থাকে। এজন্য নবী বললেন সাহারি একটু দেরি করে করবা। এখানে একটা মাসালা, তাহাজ্জুদের সম্পর্ক সাহরির সাথে না, তাহাজ্জুদের সম্পর্ক সময়ের সাথে। সময় যতক্ষণ থাকবে তাহাজ্জুদ পড়তে পারবেন। মনে করেন সাহরির সময় এখনো বাকি আছে 30 মিনিট, আপনি খেয়ে ফেলছেন। খাবার খাওয়ার পরে ঘড়িতে তাকায় দেখেন এখনো 40-50 মিনিট বাকি আছে কিসের? আপনার সাহরির। বাস আপনি তাহাজ্জুদ পড়েন, সমস্যা নেই। ঠিক 5-6 মিনিট আগে আপনি আবার পানি পান করেন, কোনো সমস্যা নেই। সাহরির সময় শেষ হওয়ার ওই 4-5 মিনিট আগে আপনি আবার পানি পান করে নেন। অথবা আপনি 1 গ্লাস পানি নিয়ে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যান, মানে সাহরি খেয়ে ফেলছেন। তো খাওয়ার পরে ঘড়িতে তাকায় দেখেন এখনো 40 মিনিট আছে, 30 মিনিট বাকি আছে, বাস তাহাজ্জুদে দাঁড়ায় যান, যত রাকাত পড়া যায়। 30 মিনিটে আশা করি যারা ছোট সূরা দিয়ে পড়েন, আলাম তারা এই সূরাগুলা দিয়ে, আপনি 30 মিনিটে 6 রাকাত 4 রাকাত
বা 8 রাকাতও পড়তে পারবেন। 40 মিনিট যদি হয় সুন্দরভাবে আপনি পড়তে পারবেন। আর মূল ইয়াসিন এই সূরাগুলো যারা পারেন এগুলা দিয়ে ইনশাআল্লাহ আশা করি পড়তে পারবেন। তাহলে বলেন তো তাহাজ্জুদের সম্পর্ক কি খাদ্যের সাথে না সময়ের সাথে? বাস, সেটা আপনি তাহাজ্জুদটা সাহরি খাওয়ার আগেও পড়তে পারবেন, আবার সাহরি খাইছেন খাওয়ার পর দেখলেন সময় আছে আপনি পড়তে পারবেন। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা গুরুত্ব সহকারে মনে রেখে আমল করার তৌফিক দান করেন।